নজর রাখবো পরবর্তী সংবাদে। হাতে আর একটা দিন বাকি, তারপরে ভোট এবং ভোটকে ঘিরে প্রথম দফাকে ঘিরে আজকে জেলা থেকে মহকুমা সর্বত্রই প্রশাসনিক পর্যায়ের একের পর এক বৈঠক অনুষ্ঠিত। পশ্চিম আসনের লোকসভা ভোটকে সামনে রেখে গোমতী জেলা শাসকের দপ্তরে আজকে বৈঠক হয়। প্রশাসনিক বৈঠকে ঘোষণা দেওয়া হয়েছে 144 ধারা যেখানে লাগু হয়েছে এবং 144 ধারা লাগু হওয়ার পর কি কি মেনে চলতে হবে সাধারণ মানুষদের, সাধারণ ভোটারদের, সেই সম্পর্কে আজকে নির্দেশ দিয়ে দিলেন গোমতী জেলার প্রশাসন। চূড়ান্ত পর্যায়ের বৈঠক, যেমনটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম দক্ষিণ জেলাতে এবং তার পাশাপাশি গোমতী জেলাতেও একইভাবে বৈঠক হয়। তবে এই বৈঠক থেকে গোমতী জেলার বৈঠকের পর 144 ধারা বলবৎ করা এবং তার পাশাপাশি কি কি মেনে চলতে হবে সেই নিয়ে কি জানিয়েছেন জেলা শাসক, শুনুন। সেটা হচ্ছে আমাদের লাস্ট 48 আওয়ার্স, লাস্ট 24 আওয়ার্স আমরা কি করে থাকি এবং ইসিআই ডিরেকশন আমরা কি করেছি বা কি কি করতে যাব সেটা আমরা বলবো। আমরা সেকশন 144 যে সিআরপিসি আছে তার মাধ্যমে আমরা অলরেডি আমরা অর্ডার প্রেসার করে দিয়েছি, যেটা ভ্যালিড থাকবে আজকে মানে 17 তারিখ 5টা থেকে আমাদের ওই যে এন্ড অফ পোল 19 তারিখ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেকশন 144 দ্বারা চলবে। এবং আমরা অলরেডি পলিটিক্যাল পার্টির সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা এই যে লাস্ট 48 আওয়ার্সের যে মানে কি কি নিতে হবে প্রিকশনস, লাস্ট 24 আওয়ার্সের কি কি প্রিকশন নিতে হবে আমরা সেটা তাদের অলরেডি বলে দিয়েছি। তার সাথে তাদেরকে বলে দিয়েছি যে রেস্ট্রিকশন অন দ্য প্রেজেন্স অফ আউটসাইডার্স, বাইরে মানে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি থেকে এখানে যাতে না থাকে সেটা আমরা বলে দিয়েছি, যাতে যারা যারা আছে তাদেরকে সবাইকে বলে দেওয়া হচ্ছে আপনারা যাতে আপনাদের নিজেদের পার্লামেন্ট কনস্টিটুয়েন্সিতে চলে যান। তারপর হচ্ছে এখানে আপনারা শুনলেন বক্তব্য। সেই জায়গাতেই আজকের বিকেলের পর থেকে অর্থাৎ আজকে সড়ক প্রচার শেষ এবং আজকের 5টার পর থেকে আগামী দিন অর্থাৎ 19শে এপ্রিল ভোট শেষ হওয়ার পর পর্যন্ত এই 144 ধারা থাকবে এবং সেই সময় দাঁড়িয়ে কোনো রকম যেরকম সংবাদ মাধ্যমে কোনো প্রচার করা যাবে না, রাজনৈতিক কোনো কর্মসূচি, তার সঙ্গে 144 ধারা যেহেতু রয়েছে 3-4 জনের অধিক কোনো জমায়েত হতে পারবে না, এক জায়গায় প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে, বিধি নির্দেশিকা, এমনটাই জানিয়ে দেওয়া হলো আজকের প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে গোমতী জেলা প্রশাসনের তরফ থেকে। সংবাদ এখন এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।